আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেজন্য সামারিয়ান সুতা নিয়েছি আর হুক নিয়েছি 3.0 mm। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। খুব সহজেই কিভাবে ম্যাজিক রিং তৈরি করতে পারেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আঙ্গুলের ওপর এভাবে এই সুতাটি ক্রস করে নেবেন, নিয়ে এই যে সামন দিক দিয়ে হুকটাকে ঢুকিয়ে এখানে আমি 3টি চেন করে নেব। 1 2 3। আমি আরও একটি চেন করে নিলাম। আমি 4টি চেন করে নিলাম, মোট 4টি চেন করে নিলাম। এই যে দেখুন, ম্যাজিক রিংয়ের উপর 4টি চেন করে নিয়েছি। এখন আমি এই ম্যাজিক রিংটির মধ্যে 2টি করে ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব। এখানে প্রথমেই 4টি চেন করে নিয়েছি। এখন ট্রিপল কুশি করার জন্য 2বার হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। তারপর এই রিংয়ের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনব। 2টি করে লুপ ছেড়ে দেব, 1বার 2বার। ট্রিপল কুশিতে 3বার লুপ ছেড়ে দেওয়া হয়। ক্লাস্টার করার সময় এই তৃতীয় অর্থাৎ 3 নম্বর লুপটি আমি ছেড়ে দেব না, হুকের মধ্যেই রেখে দিলাম। এখন এই 2টি লুপ আমি একবারে ছেড়ে দেব। তাহলে এখানে প্রথমে যে 4টি চেনের এই 4টি চেনকে আমি একটি ট্রিপল কুশি ধরে নিয়েছি, পরে একটি ট্রিপল কুশি করে নিয়েছি। এই 2টিকেই আমি 2টি ট্রিপল কুশির ক্লাস্টার হিসাবে ধরে নিলাম। এখন মাঝখানে 3টি চেন করব, 1 2 3। এখন আমি আবারও 2টি ট্রিপল কুশির ক্লাস্টার করে নেব। সেজন্য 1বার 2বার সুতা হুকের মধ্যে পেঁচিয়ে নিয়ে এই ম্যাজিক রিংয়ের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে নিয়ে আসলাম। এখন লুপ ছেড়ে দেব 1বার, আবারও 2টি লুপ ছেড়ে দেব, 2বার ছেড়ে দিলাম। আর তৃতীয়বারেরটি আমি ছেড়ে দেব না, হুকের মধ্যেই রেখে দিলাম। এই অবস্থায় আবারও আমি হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নেব, নিয়ে আমি 2টি করে লুপ ছেড়ে দেব, 1বার 2বার। এখন হুকের মধ্যে 3টি লুপ আছে। এই 3টি লুপের মধ্য দিয়ে একবারই হুকটাকে বের করে নিয়ে আসব। এখানে আমি 2টি ক্লাস্টার তৈরি করে নিলাম। এখন মাঝখানে 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করার পরে আবারও 2টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব। সেজন্য হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিয়ে এখন লুপ বের করে আনব। 2টি করে লুপ ছেড়ে দেব, 1বার ছেড়ে দিলাম, 2বার ছেড়ে দিলাম, 3 নম্বরটি রেখে দিলাম। আবারও আমি একইভাবে লুপ ছেড়ে দেব, 1বার 2বার, 3 নম্বরটি রেখে দিলাম হুকের মধ্যে। এখন 3টি লুপের মধ্য দিয়ে একবারই হুকটাকে বের করে নিয়ে আসব। তাহলে একটি ক্লাস্টার তৈরি হয়ে গেল। তো এভাবে আমি এই ম্যাজিক রিংটির মধ্যে 8টি ক্লাস্টার তৈরি করে নেব। 2টি ট্রিপল কুশির ক্লাস্টার, মোট 8টি তৈরি করে নিব। এখানে আমি 8বার করে নিয়েছি। এখন লাস্টে 3টি চেন করে নেব। 3টি চেন করার পরে এই যে ম্যাজিক রিংটি ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে প্রথমে যে ক্লাস্টারটি করেছি তার এই যে লুপের মধ্য দিয়ে এখানে সোজাই যে লুপ আছে, 2টি লুপ, এর মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এই যে দেখুন, স্লিপ স্টিচ দেওয়ার পরে এই যে 3টি চেন আছে, 3টি চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। স্লিপ স্টিচ দিয়ে এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আমি মোট 4টি ডাবল কুশি করে নেব। একটি করে নিয়েছি, 2টি 3টি 4টি। তারপরে মাঝখানে 2টি চেন করে নেব। 2টি চেন করে আবারও পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব। একটি
দুইটি, তিনটি, চারটি। আবারও দুইটি চেন করে নিয়ে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে চারটি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। আবারও দুইটি চেন করে নিয়ে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে চারটি ডাবল কুশি করে নেব। এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং এখানে শেষের দুইটি চেনও করে নিয়েছি। শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর 2 নম্বর ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে নেব। প্রথম ডাবল কুশির উপরে কোনো কাজ করব না, আমি 2 নম্বর ডাবল কুশির উপরে কাজ করব, তাই এখানে স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। এই 2 নম্বর ডাবল কুশির উপরে আমি 3টি চেন করে নেব। এই 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। 4 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। এখন এই দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে মোট 5টি ডাবল কুশি তৈরি করে নেওয়া হয়ে যাবে। 1 2 3 4 5। মাঝখানে দুইটি চেন করে নিয়ে এই যে প্রথম ডাবল কুশির ঘরটি বাদ দেব, দিয়ে দ্বিতীয় ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি আর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তো এখানেও 5টি ডাবল কুশি করে নিলাম। আবারও দুইটি চেন করে একই নিয়মে আমি পুরো রাউন্ডেই 5টি করে ডাবল কুশি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ করে নিলাম। এরপর 2 নম্বর ডাবল কুশির ওপর স্লিপ স্টিচ করে নেব। এখন এই 2 নম্বর ডাবল কুশির ওপর 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপর 3 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি। তো 4টি ডাবল কুশি করে নিলাম। এখন দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। তাহলেই মোট 6টি ডাবল কুশি এখানে আমি তৈরি করে নিলাম। এরপর দুইটি চেন করে নেব। দুইটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে অর্থাৎ দ্বিতীয় ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। মোট 6টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এরপর দুইটি চেন করে আবারও আমি একই নিয়মে 6টি ডাবল কুশি তৈরি করে নেব পুরো রাউন্ডেই। এভাবেই আমি 6টি করে ডাবল কুশি তৈরি করে নিব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে 1 2 3 4 এখন 5 নম্বর রাউন্ডটি করব, সেজন্য আগে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দেওয়ার পরেই দ্বিতীয় ডাবল কুশির ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এখন 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 6 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে 7টি ডাবল কুশি করে নিলাম। এখন মাঝখানে 3টি চেনের গ্যাপ নেব। 1 2 3 3টি চেনের গ্যাপ নিয়ে প্রথম ডাবল কুশির ঘর বাদ দিয়ে 2 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব।
তারপর 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 6 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে 7টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে আবারও পরের 6টি ডাবল কুশির ওপর একই নিয়মে 7টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে নেব। 2 নম্বর ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন 6 নম্বর রাউন্ড শুরু করব, সেজন্য 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম 2 নম্বর ডাবল কুশির উপরে। তারপর 3 নম্বর ডাবল কুশির উপরে একটি, 4 নম্বর ডাবল কুশির উপরে একটি, 5 নম্বর ডাবল কুশির উপরে একটি, 6 নম্বর ডাবল কুশির উপরে একটি, 7 নম্বর ডাবল কুশির উপরে একটি, আর এই 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে মোট 8টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এরপর 3টি চেন নেব, 1 2 3। 3টি চেন করে প্রথম ঘরটি বাদ দিয়ে 2 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। এরপর 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 6 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 7 নম্বর ঘরে একটি ডাবল কুশি। এরপর 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নিলে 8টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন 3টি চেন করে আবারও পরের যে 7টি ডাবল কুশি আছে একই নিয়মে আমি তার উপরে 8টি ডাবল কুশি তৈরি করে নেব এবং পুরো রাউন্ডটি এভাবেই করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে স্লিপ স্টিচ দিয়ে নেব, তবে তার আগে 3টি চেন করে নেব। 3টি চেন করে 3 নম্বর চেনের ঘরে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন 2 নম্বর ডাবল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। 7 নম্বর রাউন্ড শুরু করব, সেজন্য শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম 2 নম্বর ডাবল কুশির ওপর। এরপর 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি, 6 নম্বর ডাবল কুশির ওপর একটি, 7 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 8 নম্বর ডাবল কুশির ওপর একটি, আর এই 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তো এখানে আমি 9টি ডাবল কুশি করে নিয়েছি। এখন 4টি চেন করে নেব, 1 2 3 4। 4টি চেনের গ্যাপ নিয়ে প্রথম ডাবল কুশির ঘর বাদ দিয়ে 2 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব, 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 6 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 7 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 8 নম্বর ডাবল কুশির ঘরে একটি, আর এই যে 3টি চেনের গ্যাপ এখানে 2টি ডাবল কুশি করে নেব। মাঝখানে 4টি চেনের গ্যাপ নেব, 1 2 3 4। তারপর আমি পরের 8টি ডাবল কুশির ওপরেও একইভাবে 9টি ডাবল কুশি করে নেব এবং রাউন্ডটি আমি একই নিয়মে কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি 8 নম্বর রাউন্ড শুরু করব, সেজন্য 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। আমি প্রথম ডাবল কুশির উপরেই করে নিলাম। এখন আমি 9টি ডাবল কুশির উপরেই 9টি ডাবল কুশি করে নেব। একটি করে নিয়েছি, 2টি,
তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি। 9টি ডাবল কুশি করে নিয়েছি। এখন এই যে 4টি চেইনের গ্যাপের মধ্যে আমি 4টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। আবারও 9টি ডাবল কুশির উপরে 9টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9। 9টি ডাবল কুশি করার পর 4টি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। আবারও 9টি ডাবল কুশির ওপর 9টি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডেই ডাবল কুশিগুলো করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন আমি 9 নম্বর রাউন্ডটি করে নেব, সেজন্য এখানে 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এখন আমি 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নেব। তো একটি ডাবল কুশি করে নিয়েছি, 2 3 4 5 6 7। 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিয়েছি। এখন 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি করে নেব, একটি 2টি। আবারও 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নেব, 1 2 3 4 5 6 7। এখন 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি করে নেব। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। 7টি ঘরে 7টি ডাবল কুশি এবং 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি। আবারও 7টি ঘরে 7টি ডাবল কুশি এবং 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি করে নেব। অর্থাৎ মোট 9টি করে ডাবল কুশির সেট তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন 10 নম্বর রাউন্ড করব, সেই জন্য শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এখন এই 9টি ডাবল কুশির সেটের উপর আমি 10টি ডাবল কুশি তৈরি করব। তো 1 নম্বর ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করেছি, 2 নম্বর ডাবল কুশির ওপর একটি, 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি, 6 নম্বর ডাবল কুশির ওপর একটি, 7 নম্বর ডাবল কুশির ওপর একটি, 8 নম্বর ডাবল কুশির ওপর একটি, আর 9 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি তৈরি করে নেব। 9 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি। আবারও আমি 9টি ডাবল কুশির ওপর 10টি ডাবল কুশি তৈরি করব। তো আমি একবারেই 9 নম্বর ডাবল কুশিতে গিয়ে 2টি ডাবল কুশি তৈরি করব। তাছাড়া এদিকে সবগুলো ডাবল কুশিতে একটি করে ডাবল কুশি করে নেব। তো আমি করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7
8। এখন 9 নম্বর ডাবল কুশিতে 2টি ডাবল কুশি করে নেব। 9 10 একই ঘরে 2টি করে নিলাম। তো এভাবে আমি 9টি ডাবল কুশির ওপর 10টি ডাবল কুশি তৈরি করে নেব। পুরো রাউন্ডটি আমি একই নিয়মে কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপরে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। সুতাটি হাইট করে নেব। এখন আমি এই গোলাপি কালারের সুতাটি জয়েন করে নেব। সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নটটি তৈরি করার পর এই যে এখানে একটি ঘরে, যে কোনো একটি ঘরে আপনারা এই সুতাটি জয়েন করতে পারেন। এখানে আমি যেখানে সুতাটি কেটেছিলাম ঠিক সেই ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি জয়েন করে নিলাম। এখন এখানে আমি 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আমি 12টি ডাবল কুশি করে নেব। তো একটি করে নিয়েছি, 2 3 4 5 6 7 8 9 10 11। আর এই 12 নম্বর ডাবল কুশিটি করার সময় আমি এই যে লাস্টের দুইটি লুপ ছেড়ে দিয়েছি আর 2টি লুপ হুকের মধ্যে রেখে দিয়েছি। এই অবস্থায় আমি এই টিয়া কালারের সুতাটি জয়েন করে নেব। এই যে এর মধ্য দিয়ে টিয়া কালারের সুতাটি বের করে নিলাম। এখন আমি 13 নম্বর ঘরে এই টিয়া কালার সুতো দিয়ে 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3 নম্বর এই ডাবল কুশিটি করার সময় পরের 2টি লুপের মধ্যে আমি এই গোলাপি কালারের সুতোটির লুপ বের করে নিয়ে আসলাম, কারণ এখন আমি আবারও 12টি ডাবল কুশি করব গোলাপি কালার সুতো দিয়ে। তো এ সময় আমি এই টিয়া কালারের সুতোটি মাঝখানে রেখে দেব এবং 12টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 12 নম্বর ডাবল কুশির 2টি লুপ ছেড়ে দেব। বাকি 2টি লুপের মধ্য দিয়ে এই টিয়া কালারের সুতোটির লুপ বের করে নিয়ে আসব। এখন আমি 13 নম্বর ঘরে গিয়ে এই টিয়া কালারের সুতো দিয়ে 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। আবার ওই 3 নম্বর এই
ডাবল কুশিটির এই যে পরের দুইটি লুপের মধ্য দিয়ে এই গোলাপি কালারের সুতোটির লুপ বের করে নিয়ে আসব। আবারও আমি এই গোলাপি কালারের সুতো দিয়ে 12টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নম্বরে ডাবল কুশির শেষের দুইটি লুপ দিয়ে এই টিয়া কালারের সুতোটি ঢুকিয়ে নেব। তারপর 13 নম্বর ঘরে গিয়ে এই টিয়া কালারের সুতো দিয়ে 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। এখন এই 3 নম্বর ডাবল কুশি লুপ দুইটির মধ্য দিয়ে গোলাপি কালার সুতোটি ঢুকিয়ে নেব। তারপর আবারও ডাবল কুশি করে নেব 12টি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেইনে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন 12টি ডাবল কুশির ওপর 12টি ডাবল কুশি করে নেব। এই গোলাপি কালারের সুতা দিয়ে যে 12টি ডাবল কুশি করেছি তার উপর 12টি ডাবল কুশি করে নেব। তো শুরুতেই আমি 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নেওয়ার সময় এই যে এই টিয়া কালারের সুতাটি আমি হুকের ওপর তুলে নিচ্ছি। তারপর 2 নম্বর ডাবল কুশিটি আমি করে নিলাম, কারণ টিয়া কালারের সুতাটি এই মাঝ বরাবর দিয়ে যাবে। আমি আগের রাউন্ডেও টিয়া কালার সুতাটি মাঝ বরাবর দিয়ে নিয়ে গেছি, তারপরে এই ডিজাইনটি করেছি। তো আমি এটিও মাঝ বরাবর দিয়ে নিয়ে যাব। এই রাউন্ডেও আমি এই যে মাঝখানে রেখে দেব। 2টি করে নিয়েছি। 3টি ডাবল কুশি করে নিলাম। 4 5 6 7 8 9 10 11 12টি ডাবল কুশি এখানে আমি তৈরি করে নিলাম এবং টিয়া কালার সুতাটি আমি মাঝ বরাবর দিয়ে নিয়ে এসেছি। এখন এই 12 নম্বর ডাবল কুশির শেষের 2টি লুপ দিয়ে টিয়া কালারের সুতার লুপটি আমি ঢুকিয়ে নিলাম। এখন এই টিয়া কালারের এই যে 3টি ডাবল কুশি করেছি তার 3টি ঘর আছে, তার মধ্যে আমি 6টি ডাবল কুশি করব, অর্থাৎ একটি করে ডাবল কুশির ওপর 2টি করে ডাবল কুশি তৈরি করে নেব। তো আমি 3টি ডাবল কুশির 1 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি করে নিচ্ছি। একটি 2টি। তারপরের ডাবল কুশির ওপরেও 2টি ডাবল কুশি করে নেব। একটি 2টি। তারপরের ডাবল কুশির ওপরেও 2টি ডাবল কুশি করে নেব। একটি 2টি। মোট এখানে আমি 6টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন এই যে লাস্টের ডাবল কুশির লুপ 2টি দিয়ে আমি গোলাপি কালারের সুতাটি ঢুকিয়ে নিলাম। আবারও 12টি ডাবল কুশির উপরে আমি 12টি ডাবল কুশি করে নেব। এ সময় টিয়া কালারের সুতাটি মাঝ বরাবর রেখে দেব। 1 2 3 4 5 6 7 8 9
10, 11 আর এই 12 নম্বর ডাবল কুশি করার সময় শেষের দুইটি লুপ দিয়ে আমি টিয়া কালারের সুতাটি জয়েন করে নিলাম। তারপর এই গোলাপি কালারের সুতোটি মাঝ বরাবর রেখে এখানে আমি 3টি ডাবল কুশির ওপর 6টি ডাবল কুশি করে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6 আর এই 6 নম্বর ডাবল কুশির শেষের দুইটি লুপ দিয়ে আমি এই গোলাপি কালারের সুতোটি ঢুকিয়ে নেব। এখন আবারও 12টি ডাবল কুশি আমি তৈরি করে নেব। তো একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি আবারও এই যে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। 1, 2, 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। আবারও আমি 12টি ডাবল কুশির উপরে 12টি ডাবল কুশি তৈরি করে নেব। সেজন্য শুরুতেই 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন 2 নম্বর ডাবল কুশিটি করব এবং এ সময় আমি আগের মতোই এই টিয়া কালারের সুতাটি উপরে তুলে নিচ্ছি। তো 2 নম্বর ডাবল কুশিটি করে নিলাম। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখন এই 12 নম্বর ডাবল কুশির শেষের দুইটি লুপ দিয়ে টিয়া কালারের সুতার লুপটি আমি ঢুকিয়ে নেব। এখন এই 6টি টিয়া কালারের ডাবল কুশির ওপরে 10টি ডাবল কুশি তৈরি করে নেব। এ সময় গোলাপি কালারের সুতোটি মাঝখানে রেখে দেব। তো আমি এই 6টি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে অর্থাৎ 1 নম্বর ডাবল কুশিতে 2টি ডাবল কুশি করে নেব। 1 নম্বর ডাবল কুশিতে 2টি আর 2 নম্বর ডাবল কুশিতেও 2টি ডাবল কুশি করে নেব। 3 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। 4 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। 5 নম্বর ডাবল কুশিতে 2টি ডাবল কুশি করে নেব। তারপর 6 নম্বর ডাবল কুশিতেও 2টি ডাবল কুশি করে নেব। তাহলে 10টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন আমি এই যে এখানে শেষের লুপটি দিয়ে 10 নম্বর ডাবল কুশির শেষের লুপটি দিয়ে গোলাপি কালারের সুতাটি ঢুকিয়ে নেব এবং লুপটি বের করে নিলাম গোলাপি কালারের সুতার। আবারও 12টি ডাবল কুশি তৈরি করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই 12 নম্বর ডাবল কুশির শেষের লুপ দিয়ে আমি এই টিয়া কালারের সুতাটি ঢুকিয়ে নিলাম অর্থাৎ লুপ বের করে নিলাম। এখন আমি আবারও 6টি ডাবল কুশির ওপর 10টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির ওপর 2টি, 2 নম্বর ডাবল কুশির ওপর 2টি, 3 নম্বর ডাবল কুশির ওপর 1টি,
4 নম্বর ডাবল কুশির ওপর একটি, 5 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি করে নেব, 6 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি করে নেব। এখন 10 নম্বর ডাবল কুশি মধ্য দিয়ে আমি গোলাপি কালারের সুতার লুপটি বের করে নেব। তো এখানে আমি আবারও 10টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে আমি আগের মতোই 12টি ডাবল কুশি করে নেব। 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম এবং 2 নম্বর ডাবল কুশিটি করার সময় এই টিয়া কালারের সুতাটি হুকের ওপর তুলে 2 নম্বর ডাবল কুশিটি করে নিলাম। এখন মাঝ বরাবর সুতাটি রেখে আমি ডাবল কুশি করে নেব। তো 3টি করে নিলাম, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 আর 12 নম্বর ডাবল কুশিটি করার সময় আমি এই 2টি লুপ ছেড়ে দেব আর 2টি লুপের মধ্য দিয়ে এই টিয়া কালারের সুতাটি লুপ বের করে নিলাম। এখন আমি এই 10টি ডাবল কুশির ওপর 20টি ডাবল কুশি তৈরি করব। তাহলে এখানে 10টি ডাবল কুশির ওপর 20টি ডাবল কুশি তৈরি করে নেওয়া হয়ে যাবে। আমি এই গোলাপি সুতাটি মাঝ বরাবর রেখে দিলাম এবং এখানে প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল কুশি করে 20টি ডাবল কুশি তৈরি করে নেব। তো 2টি করে নিলাম, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 এই 20 নম্বর ডাবল কুশিটি করার সময় আমি পরের 2টি লুপের মধ্যে দিয়ে গোলাপি কালারের সুতোর লুপ বের করে নিলাম। এই যে দেখুন, এখন আমি আবারও 12টি এই গোলাপি কালারের সুতো দিয়ে ডাবল কুশি করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 আর 12 নম্বর ডাবল কুশিটি করার সময় পরের 2টি লুপের মধ্যে আমি এই টিয়া কালারের সুতাটি জয়েন করে নেব। এখন এই টিয়া কালারের সুতো 10টি ডাবল কুশির ওপর 20টি ডাবল কুশি তৈরি করে নেব। প্রত্যেকটি ডাবল কুশির ওপর 2টি করে ডাবল কুশি তৈরি করলে 20টি ডাবল কুশি হয়ে যাবে। 1, 2
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 নম্বর ডাবল কুশিটি করার সময় পরের দুইটি লুপের মধ্য দিয়ে আমি এই গোলাপি কালারের সুতোর লুপ বের করে নিয়ে আসব। আবারও গোলাপি কালারের সুতো দিয়ে 12টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপর আবারও আমি এই 12টি ডাবল কুশি করে নেব। সেজন্য শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম এবং দ্বিতীয় ডাবল কুশিটি করার সময় এই টিয়া কালারের সুতোটি হুকের ওপর তুলে আমি দ্বিতীয় ডাবল কুশিটি করে নিলাম। তাহলে এই সুতাটি উপরে উঠে গেল। এখন 12টি ডাবল কুশি করে নিচ্ছি। 2টি করে নিয়েছি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি। আর 12 নম্বর ডাবল কুশি করার সময় আমি পরের দুইটি লুপের মধ্যে এই যে এই টিয়া কালারের সুতা দিয়ে লুপ বের করে নেব। এখন আমি এখানে যে 20টি ডাবল কুশি আছে তার প্রথম ডাবল কুশিতে 2টি ডাবল কুশি করে নেব। 1 2। এরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। 3টি ঘরে 3টি ডাবল কুশি। 1 2 3। 3টি ঘরে 3টি ডাবল কুশি করার পরে তার পরের ঘরে 2টি ডাবল কুশি করব। একই ঘরে 2টি ডাবল কুশি, একই ঘরে 2টি ডাবল কুশি করে নিলাম। এখন আবারও পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি। এরপর আবারও এই যে 3টি ডাবল কুশি করার পরে তার পরের ঘরে একটি ঘরে 2টি ডাবল কুশি করে নেব। একটি ঘরেই 2টি ডাবল কুশি। এরপর আবারও তারপরের 3টি ঘরে 3টি ডাবল কুশি। পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি। 1 2 3। তারপরের ঘরে 2টি ডাবল কুশি। 1 2। আবারও তারপরে পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি। 1 2 3। তারপরের ঘরে একটি ঘরে 2টি ডাবল কুশি। একটি ঘরে 2টি ডাবল কুশি। এরপর পরের বাকি 3টি ঘর আছে, এই 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিলাম। তো এভাবে আমি এখান থেকে ডিজাইনটি তৈরি করে নিলাম। এখন এখানে লাস্টের ডাবল কুশিতে গোলাপি কালারের সুতোটি আমি জয়েন করে নিচ্ছি।
জয়েন করার পরে এই 12টি ডাবল কুশি করে নিচ্ছি। এগারো, এই যে 12 নম্বর ডাবল কুশি করার সময় আমি টিয়া কালারের সুতো দিয়ে লুপ বের করে নিচ্ছি। তারপর আবারও এখানে এই 20টি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে 2টি ডাবল কুশি করে নেব। একটি ঘরে 2টি ডাবল কুশি, একটি ঘরে 2টি ডাবল কুশি করার পর পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি, একটি করে ডাবল কুশি, 3টি ঘরে একটি করে ডাবল কুশি করব। এখন তার পরের ঘরে 2টি ডাবল কুশি করে নেব, একটি 2টি। আবারও তার পরের 3টি ঘরে 3টি ডাবল কুশি, 3টি ঘরে 3টি ডাবল কুশি। তারপরের ঘরে 2টি ডাবল কুশি, তারপরের 3টি ঘরে 3টি ডাবল কুশি, 1 2 3। এরপর তারপরের ঘরে 2টি ডাবল কুশি, একটি 2টি। তারপর পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি, একটি 2টি 3টি। এখন এর পরের ঘরে একটি ঘরে 2টি ডাবল কুশি, তারপরে লাস্টের 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3। এইখানে এই গোলাপি কালারের সুতোটি জয়েন করে নিচ্ছি। তারপর আবারও এখানে 12টি ডাবল কুশি করে নেব। তো একইভাবে আমি ডিজাইনটি তুলে নেব। কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। তো 2টি সুতাই আমি নিয়ে নিলাম। এখন 2টি সুতাই এই স্লিপ স্টিচ, 2টি সুতা দিয়ে স্লিপ স্টিচ করে নিচ্ছি। এখানে একটি চেন করে নেব এবং এখন সুতাটিকে কেটে নেব। এখন আমি এই গোলাপি কালারের সুতো দিয়ে কাজ করে নেব। তো সেজন্য একই ঘরে আমি হুকটাকে ঢুকিয়ে নেব। হুকটাকে ঢুকিয়ে নিয়ে লুপ বের করে নিয়ে আসব। লুপ বের করে আনার পরে এখানে একটি চেন করে নেব। একটি চেন সমান একটি সিঙ্গেল কুশি। এরপর সবগুলো ঘরেই একটি করে সিঙ্গেল কুশি করে নেব। অর্থাৎ 12টি ঘরে আমি 12টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এখন 12 নম্বর ঘরে গিয়ে এখানে আমি কমলা কালারের সুতা জয়েন করে নেব। সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি। এই স্লিপ নটটি এখন এই 2টি লুপের মধ্য দিয়ে বের করে নিয়ে আসলাম। এখন আমি এখানে প্রথম যে টিয়া কালারের সুতার যে ডাবল কুশিগুলো আছে, প্রথম ডাবল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব।
তারপর 2 নম্বর ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নেব এবং 3 নম্বর ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নেব। পরপর 3টি ঘরে 3টি সিঙ্গেল কুশি করার পরে এই 3 নম্বর সিঙ্গেল কুশির উপরে আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে দিলে পিকক ডিজাইন তৈরি হয়ে যাবে। এ সময় আমি এই যে গোলাপি কালারের সুতোটি মাঝখানে রেখে দেব। তো এখন আবারও 3টি ঘরে 3টি সিঙ্গেল কুশি করে নেব। 3টি ঘরে 3টি সিঙ্গেল কুশি করে 3 নম্বর সিঙ্গেল কুশির ওপর পিকক ডিজাইন করে নেব, সেজন্য 3টি চেন করে নিলাম। 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করলে পিকক ডিজাইন তৈরি হয়ে যাবে। আবারও 3টি ঘরে 3টি সিঙ্গেল কুশি করে নেব। 3টি ঘরে 3টি সিঙ্গেল কুশি এবং 3 নম্বর সিঙ্গেল কুশির উপরে একটি পিকক ডিজাইন তৈরি করে নেব। আবারও 3টি ঘরে 3টি সিঙ্গেল কুশি। 3 নম্বর সিঙ্গেল কুশির উপরে পিকক ডিজাইন করে নিচ্ছি। আবারও 3টি ঘরে 3টি সিঙ্গেল কুশি। 1 2 3। 3 নম্বর সিঙ্গেল কুশিটির ওপরে পিকক ডিজাইন করে নিচ্ছি। 3টি ঘরে 3টি সিঙ্গেল কুশি করে নেব। তারপর 3 নম্বর সিঙ্গেল কুশির উপরে পিকক ডিজাইন। 3টি ঘরে 3টি সিঙ্গেল কুশি। 3 নম্বর সিঙ্গেল কুশির উপরে পিকক ডিজাইন। আবারও 3টি ঘরে 3টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি এবং 3 নম্বর এই যে 3 নম্বর সিঙ্গেল কুশির উপরে পিকক ডিজাইন করে নিচ্ছি। লাস্টে একটি ঘর বেশি হয়েছে, এর উপর আমি একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এ সময় আমি এই গোলাপি কালারের সুতোটি ঢুকিয়ে নেব। গোলাপি কালারের সুতো দিয়ে লুপ বের করে নিয়ে আসলাম। এখন সবগুলো গোলাপি কালারের ডাবল কুশির উপরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। এ সময় এই যে কমলা কালারের সুতোটি মাঝখান দিয়ে রেখে দেব। এখন এই 12 নম্বর সিঙ্গেল কুশি করার সময় কমলা কালারের সুতার লুপ বের করে নিয়ে আসব। আবারও এখানে এই যে 3টি ঘরে 3টি সিঙ্গেল কুশি করে নেব। 1 2 3। তারপর এখানে 3 নম্বর সিঙ্গেল কুশির উপরে পিকক ডিজাইন করে নেব। তো এভাবে 3টি করে সিঙ্গেল কুশি করব এবং 3 নম্বর সিঙ্গেল কুশিটির ওপর একটি পিকক ডিজাইন করে নেব।
এখন লাস্টের যে ঘরটি আছে সেখানে সিঙ্গেল কুশি করার সময় এই গোলাপি কালারের সুতোর দিয়ে লুপ বের করে নিচ্ছি, বের করে নিলাম। এখন আমি আবারও গোলাপি কালারের সুতো দিয়ে সিঙ্গেল কুশিগুলো করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে নেব। দুইটি সুতা দিয়েই স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। যে প্রথম যে চেনটি করেছিলাম সেই চেনের মধ্যে হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নেব এবং একটি চেন করে এই দুটি সুতাকে একসাথেই কেটে নিচ্ছি। সুতাগুলোকে সুই দিয়ে হাইট করে নিতে হবে। কুশি কাটা টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।